আমাদের গ্রিলের দোকানের পাশে হয়রাতপুর, মানে আমাদের ফার্মের থেকে 3 কিলোমিটার দূরে হবে। ওই হয়তো একটা হাট পড়ে, সবজি হাট, গরু হাট। তাই গরু হাট তো বুধবার পড়ে, আজকে শনিবার শুধু সবজি হাট পড়ে আমাদের, সবজি হাট। তো আজকে আমরা চলে এসেছি হাটে, আর হাটে কিছু সবজি কেনাকাটি করে যাব পাবদা মাছ কিনতে। আর আপনাদেরকে আজকে দেখাবো পাবদা মাছের রেসিপি, তো আপনারা দেখতে থাকুন। দেশি ফুলকপি দেখুন, দারুণ কি দাম আছে দাদা? এটা ফুলকপিগুলো কত করে দাম? 40 টাকা। আমাকে খবর না, আমার পাই নাই গো। এই দিদা 1 কিলো দাদা দিদা। এই ঠিক ঠিক করে ঠিক ঠিক করে কত কেজি? 50 টাকা কেজি। 1 কিলো নিয়ে নাও। ওই 10 টাকা আড়াইশো। সব তো দিয়ে দিলাম। 10 টাকা আড়াইশো। আর সিম সিম কত করে কেজি? সিম 15 টাকা আড়াইশো। 15 টাকায় 250। 5 টাকা। দেখেন দেশি বিলাতি উঠে গেছে আমাদের। সিম নিল 250, ফার্মে রান্না হয়ে নিয়ে নাও, নিয়ে নাও। মাল খারাপ হবে না। বিকাল বিকাল চলে যাবো। কত করে গো? 100 সুপার মাছ। সোনা তো দেশি মাছ, দেশি মাছ। হ্যাঁ, একটা লেজা নিয়ে নাও। এই হাট করে বাড়ি ফেরা হলো, আর এবার আপনাদেরকে দেখাবো পাবদা মাছের রান্না, যেটা কি আমার দিদি করবে। তো চলুন দেখা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন বাবা বাজার থেকে পাবদা মাছ কিনে নিয়ে চলে এসেছে, বেশ বড় বড় সাইজের পাবদা মাছ। এবার এগুলোকে আমি ঝাল বানাবো। একটা কড়াই আমি বেশ ভালো মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যতক্ষণে সর্ষের তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি ভাইয়ের জন্য বানাবো একটা রাজহাঁসের ডিম। ডিমটা এতটাই শক্ত যে হাত দিয়ে ভাঙা যাচ্ছে না। কোনো রকমে ডিমটাকে ভেঙে আমি কড়াইয়ে ছাড়লাম। দেখতেই পাচ্ছেন কুসুমটা কতটা বড়। রাজহাঁসের ডিম এবং কুসুম। এদিকে ততক্ষণে ডিমটা হোক, আর আমার কড়াইয়ের তেল গরম হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে ছাড়বো।
গ্যাসের আঁচ কিন্তু সবসময় মিডিয়াম টু হাই থাকবে। এদিকে আমার ডিমটা হয়ে গেছে, ডিমটা উল্টাবো। এই ডিমটা কিন্তু একজনে খেতে পারবে বলে আমার মনে হয় না, একজনের পক্ষে খাওয়া এটা সম্ভব না। আমার 1 রাউন্ড মাছ ভাজা কমপ্লিট, আর 1 রাউন্ড বসিয়েছি। এদিকে মাছটা ভাজা হোক, ততক্ষণ আমি টমেটোগুলোকে কেটে পেস্ট করে নেব। আমি টমেটোর মধ্যে শুধুই লঙ্কা দেবো, আর কিচ্ছু দেবো না, আদা রসুন কোনো কিছু এখানে যাবে না, শুধু লঙ্কা দিই, জাস্ট এটাকে নর্মালি গ্রাইন্ড করে দেবো। আর এদিকে আমরা সানরাইজের সর্ষে পোস্ত বাটাটা নিয়ে গুলে নিয়েছি এদিকে বাটিতে। কড়াইয়ের মধ্যে এবার চলে যাবে তেল। তেলের মধ্যে যাবে কালো জিরে ফোড়ন। এটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ওয়েট করবেন। তারপর একটু তেলের মধ্যে হলুদ আর একটুখানি নুন দিয়ে দেবেন, একটু নাড়াচাড়া করে তারপরে টমেটো পেস্ট যেটা করেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার এই টমেটো পেস্টটা ভালো মতো করে ভাজা হবে। ভাজতে 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 যখন তেল ছেড়ে যাবে তখন এই টমেটো পেস্টটার মধ্যে আমরা যে সর্ষে এবং পোস্তটা ভেজেছিলাম, বাটা রেখেছিলাম, সেই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে মাছগুলো ছেড়ে দিলেই আপনারা দেখতে পাবেন পাবদা মাছের ঝাল রেডি। ওপর থেকে আপনারা মোটামুটি কাঁচা চেরা লঙ্কা দিতে পারেন। এরপর আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য। ব্যাস, এবার রেডি আপনাদের পাবদা মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর পাবদা মাছের ঝালের মজা নিন এই শীতকালে। খেয়ে দেখি মাছটা কেমন লাগছে। দেখে তো দারুণ টেম্পটিং লাগছে। যেমন দেখতে তেমন খেতে, অসাধারণ লাগছে খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন, বাড়িতে একদিন বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন।